আসসালামু আলাইকুম টুডি অ্যানিমেশন লাইব্রেরি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি মোহাম্মদ লিখন হোসাইন। আজকের টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে ক্যারেক্টারকে ওয়াক সাইকেল করতে হয়। অ্যাডোবি অ্যানিমেট সিসি সফটওয়্যারটি আমার ডেস্কটপে আমি ওপেন করে রেখেছি এবং একটি ফাইল ওপেন করে রেখেছি। এইখানে দেখেন কিছু ক্যারেক্টার আমি ট্রেসিং করছি এবং ক্যারেক্টারগুলো ডিজাইন করছি। এই ক্যারেক্টারগুলো আমি কিভাবে ডিজাইন করছি এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। যদি আপনারা আমার চ্যানেলে চলে যান, এই যে এখানে দেখেন ক্যারেক্টার ডিজাইন ইন ফটোশপ, কিভাবে ফটোশপ দিয়ে একটি ক্যারেক্টার ট্রেসিং করতে হয় এই নিয়ে কিন্তু আমার ভিডিও আপলোড করা আছে এবং ফটোশপের ফাইলটি কিভাবে অ্যাডোবি অ্যানিমেট সিসিতে ইনপুট করে ক্যারেক্টার ডিজাইন করতে হয় এই নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো এই ক্যারেক্টারটি কিভাবে আপনারা ওয়াক সাইকেল করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম আমি একটি নিউ ডকুমেন্ট নিব। নিউ একটি ডকুমেন্ট নেওয়ার জন্য আপনারা চলে যাবেন ফাইল থেকে নিউয়ে ক্লিক করে দেবেন। নিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে 1920 এখানে রেখে ফ্রেম রেট এখানে 24 অথবা 30 দিয়ে দিতে পারেন। আমি ফ্রেম রেট 24 দিলাম, তারপর ফ্রেম রেট 24, তারপর এখানে ক্রিয়েটেতে ক্লিক করে দিলাম। ক্রিয়েটেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা লক্ষ্য করেন আমার ডেস্কটপে একটি ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। তো আমি এই যে ফাইলে চলে যাচ্ছি। যেহেতু আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে ক্যারেক্টার ওয়াক সাইকেল করে দেখাবো, এই যে ক্যারেক্টারটা আমি ওয়াক সাইকেল করে আপনাদেরকে দেখাবো। তো আমি এটাকে কপি করলাম, Ctrl Z দিয়ে ব্যাগে ফিরে আসি। অল্টার যদি ধরে মাউস ক্লিক করে ধরেন তাহলে কপি হবে। আমি Ctrl X দিয়ে কাট করলাম, কাট করে এই যে এখানে একটি একটি ডকুমেন্ট নিয়েছিলাম এখানে এসে ছেড়ে দিলাম। Ctrl B দিয়ে এখানে ক্যারেক্টারটি পেস্ট করে দিলাম, তারপর কিউ পেস্ট করে ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভ করলাম। শিফট অল্টার কি পেস্ট করে আমি একটু স্কেলটা আপ করে নিচ্ছি, ক্যারেক্টারটা বড় করে নিচ্ছি। একটু লক্ষ্য করেন এটা কিন্তু আমার স্যাম্বল করা আছে। আমি কিন্তু গত টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছি ক্যারেক্টার কিভাবে ফটোশপ দিয়ে ট্রেসিং করতে হয় এবং ফটোশপের ফাইলটা অ্যাডোবি অ্যানিমেট সিসি দিয়ে কিভাবে আপনারা ক্যারেক্টার ডিজাইন করবেন এই নিয়ে কিন্তু আমার ভিডিও আপলোড করা আছে। এই ভিডিও দুটি দেখে আসবেন, দেখে আসলে হয়তো আজকের টিউটোরিয়ালটি আরও আপনার কাছে সহজ হয়ে যাবে। তো আমি কাজে চলে যাচ্ছি। তো এইখানে দেখেন আমি স্যাম্বল করে রেখেছি। এটার ভিতরে যদি যাই, এই যে এখানে আমার এই কাজগুলো করা আছে। তো সর্বপ্রথম আমি হ্যান্ড মুভমেন্টগুলো সিঙ্গেল ফ্রেম করে দেব। যদি এইখানে ক্লিক করেন দেখেন স্যাম্বল নাম্বার 12 এটা প্রপার্টিস প্যানেলে অবজেক্টের আন্ডারে গ্রাফিক্স দেখাচ্ছে, আর এইখানে দেখাচ্ছে লুপসিং সেটিংসটা লুপস দেখাচ্ছে ফার্স্ট ফ্রেম 1। তো আমি ফার্স্ট ফ্রেম লুপস না এখানে সিঙ্গেল করে দেব, সিঙ্গেল ফ্রেম করে দিলাম। তারপর এইখানে একটি ক্লিক করলাম। এইখানে ক্লিক করার সাথে সাথে দেখেন অবজেক্টের আন্ডারে গ্রাফিক্স দেখাচ্ছে এবং এখানে লুপস সেটিংসটি কিন্তু অ্যাক্টিভ আছে। তো আমি এখানে এটাকে সিঙ্গেল ফ্রেম করে দিব। আমি এটাকে সিঙ্গেল ফ্রেম করে দিলাম। এখন যদি এন্টার দেই তাহলে দেখবেন হ্যান্ড মুভমেন্টটা আর হচ্ছে না। তো এখানে আমি লিপসিংটাও করে রাখছি। তো লিপসিংটা আমি এখানে অফ করে দিয়ে আসবো। তো আমি এর ভিতরে যদি যাই এই যে এখানে দেখেন লিপসিংটা আছে। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে লিপসিংটা এখানে সিঙ্গেল ফ্রেম করে দেব। এখন যদি এন্টার দিই তাহলে দেখবেন লিপসিংটা আর হচ্ছে না, শুধু আইব্লিংটা হচ্ছে। তো আমি আবারও চলে যাব ফার্স্ট ফ্রেমে, এন্টার, ব্যাগে ফিরে আসি। ব্যাগে আসার সাথে সাথে একটু লক্ষ্য করেন আমার স্যাম্বলটা আমি কিভাবে করছি। তো স্যাম্বলটা কিভাবে করছে সেই টিউটোরিয়ালে কিন্তু আমি দেখাইছি কিভাবে এই যে দেখেন 2D ক্যারেক্টার ডিজাইন অ্যাডোবি অ্যানিমেট সিসি বাংলা টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি যদি আপনারা দেখেন তাহলে আজকের এই টিউটোরিয়ালটি আপনার কাছে সহজ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। তো আমি এখানে যদি ক্লিক করি দেখেন পেপিট পয়েন্টগুলো কিন্তু অ্যাডজাস্ট করা আছে। তো পেপিট পয়েন্টটা কি আমি একটু আপনাদের বিস্তারিতভাবে বুঝাই। তো এই যে দেখেন যদি জুম করি এই যে এখানে
একটি সাদা ডটের মতো দেখাচ্ছে, এটাই মূলত পেপিট পয়েন্ট। এটা যেখানে থাকবে, যেখানে আপনি সেট করে দেবেন সেখান থেকে রোটেট হবে। আমি যদি ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভ করাই আছে, তো আমি যদি এভাবে রোটেট করি তাহলে দেখেন আমার যে হেডটা আছে এটা কিন্তু মুভমেন্ট হচ্ছে। তো অবশ্যই পেপিট পয়েন্টগুলো ঠিকঠাক জায়গায় মতো সেট করে রাখবেন। তো আমি এই যে এই পেপিট পয়েন্টটা এখানে রাখছি, তারপর এই হ্যান্ডের পেপিট পয়েন্টটা আমি এখানে রাখছি। আমি একটু চেক করে দেখতেছি আমার গ্রাফিক্স স্যাম্বলের পেপিট পয়েন্টগুলো ঠিকঠাক আছে কিনা। তারপর এখানে ক্লিক করলাম, ঠিক আছে। তারপর এখানে ক্লিক করলাম, এই পেপিট পয়েন্টটা এখানে আছে, এটাকে হাইড করে দেই। এই যে নিচে আর একটা আছে, স্যাম্বল আছে, এর পেপিট পয়েন্টটা এই যে এখানে আছে, এটাকেও হাইড করে দেই। তারপর এখানে একটা ক্লিক করলাম, এর পেপিট পয়েন্টটাও ঠিকঠাক আছে, এটাকেও হাইড করে দিলাম। এর পেপিট পয়েন্টটাও ঠিকঠাক আছে, এটাও ঠিক আছে। তো আমি সবগুলো পেপিট পয়েন্ট ঠিক করে নিচ্ছি, মানে চেক দিয়ে নিচ্ছি। আমি যখন ক্যারেক্টারটা ড্রয়িং করছি সাথে সাথে কিন্তু আমি পেপিট পয়েন্টগুলো ঠিকঠাক করে নিয়েছি। তো আমি প্রত্যেকটা লেয়ারকে এভাবে সিলেকশন করলাম, সিলেকশন করে মাউসের রাইট ক্লিক করে এখানে ডিস্ট্রিবিউট টু লেয়ার করে দিলাম। ডিস্ট্রিবিউট টু লেয়ার করে দেওয়ার সাথে সাথে আমার যতগুলো স্যাম্বল আছে প্রত্যেকটা স্যাম্বল আপনার প্রত্যেকটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে। তো আমি এখানে টাইপ করব 25 ফ্রেম পর্যন্ত টাইপ করে ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার সাথে সাথে দেখেন 25 ফ্রেমে চলে আসলো। তো আমি এই বাড়তি ফ্রেমগুলো এখান থেকে রিমুভ করে দেব। এভাবে স্লাইড বারটা ধরে মাউস ক্লিক করে এভাবে নিয়ে আসবেন। তারপর শিফট F5 প্রেস করলে আপনারা ফ্রেমগুলো রিমুভ হয়ে যাবে। দেখেন শিফট 5 প্রেস করে আমি ফ্রেমগুলো রিমুভ করে দিলাম। তো আমি 1 নাম্বার ফ্রেমে চলে আসি। 1 নাম্বার ফ্রেমে চলে আসে আমি প্রথম পোস্টটা, ক্যারেক্টার যে হাঁটবে প্রথম যে পোস্টটা আসছে সেটা আমি করে নিচ্ছি। সেটা কিভাবে করে নিচ্ছি একটু দেখেন। আমি এটাকে ক্লিক করলাম, শিফট কি ধরে এটাকে ক্লিক করলাম। এখনও কিন্তু আমি শিফট কিটা ধরে প্রেস করে রাখছি। তারপর এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে কিবোর্ড থেকে কিউ প্রেস করে ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভ করলাম। ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভ করে আমি এই যে এখানে পেপিট পয়েন্টটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটাকে হালকা একটু এভাবে রোটেট করে দেব, এভাবে রোটেট করে দেব, এতটুকুই থাক। যদি প্রয়োজন পড়ে আবার করে নিব। এটাকে আপাতত হাইড করি। এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে শিফট কি প্রেস করে এটাকেও সিলেকশন করলাম। তারপর এটাকেও সিলেকশন করলাম, সিলেকশন করে আমি পেপিট পয়েন্টটাকে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপর এভাবে দিয়ে দিলাম। এই উপরে যদি একটা ক্লিক করি, এই যে এখানে দেখেন আয়ের মতো দেখাচ্ছে, যদি এখানে ক্লিক করি সবগুলো লেয়ার আমার হাইড হয়ে যাবে। আমি সবগুলো লেয়ার হাইড করলাম এবং এখানে আরেকটা ক্লিক করলাম, সবগুলো লেয়ার আবার অন হয়ে গেল। তো আমার ফার্স্ট পোস্টটা আমি করে নিচ্ছি। ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আমি এই হাতটা একটু পিছনের দিকে দিলাম, যেহেতু এই পাটা এই হাতটা আমি একটু সামনের দিকে দিলাম আর এই হাতটা পিছনের দিকে দিলাম। তো আমার ফার্স্ট পোস্টটা আমি এভাবেই রাখলাম। তারপর এই যে 25 নাম্বার ফ্রেমে চলে আসলাম। 25 নাম্বার ফ্রেমে আইসা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলাম। কন্ট্রোল এ প্রেস করলে প্রত্যেকটা লেয়ার সিলেকশন হয়ে যাবে। যদি এই যে এখানে লক্ষ্য করেন, এখানে একটা গ্রিন মতো দেখাচ্ছে। তো আমি কন্ট্রোল F6 প্রেস করলাম, এখানে একটি কিফ্রেম নিলাম। তারপর চলে আসবো এই 13 নাম্বারে আইসা কন্ট্রোল এ প্রেস করলাম। তারপর কিবোর্ড থেকে শিফট F6 প্রেস করলাম, এখানে আরেকটা পেপিট পয়েন্ট অ্যাড করলাম। তারপর একটু জুম করি, এই লেয়ারটাকে ধরলাম, এটাকেও ধরলাম, শিফট কি প্রেস করে এটাকেও ধরলাম। তারপর কিবোর্ড থেকে ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভ করে পেপিট পয়েন্টটা এখানে রাখলাম।
এইখানে রেখে আমি এভাবে রোটেট করে দিলাম। তারপর এটাকে ক্লিক করলাম, এটাকে শিফট কি প্রেস করে এটাকেও ক্লিক করলাম, সিলেকশন করলাম। তারপর এটাকে ক্লিক করে সিলেকশন করলাম, শিফট কিটা প্রেস করে পেপিট পয়েন্টটা এখানে রাখলাম। রাখার পর আমি এইভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটু দেখাচ্ছে, আমি এটাকে ভিতরে যাই একটু এডিট করে দেই। এটাকে একটু বড় করে দিলাম। তো আমার এরকম হলো। এটাকে ধরে আমি আরেকটু সামনের দিকে দিয়ে দিই। এই হাতটা এখন পিছনের দিকে যাবে। এই হাতটা আমি এতটুকু পিছনে দিয়ে দিলাম। আর এই হাতটাকে ধরে সামনের দিকে দিয়ে দিব, এইভাবে এতটুক। এখন প্রত্যেকটা লেয়ার সিলেকশন করব। এইভাবে সিলেকশন করবেন মাউস ক্লিক করে, মাউসের রাইট ক্লিক করে তারপর ক্লাসিক টুইন দিয়ে দিবেন। ক্লাসিক টুইন দিয়ে দিলে আপনাদের অ্যানিমেশনটা এরকম হবে। এখানে একটু ফোকাস রাখবেন হাত এবং পা ঠিকঠাক মতো চলতেছে কিনা। এই যে এখানে একটু প্রবলেম হয়েছে, আমি আর ভিতরে যাই একটু এডিট করে দিয়ে আসি। এভাবে রাখলাম। তো এখন একটু ইন্টার দিয়ে প্রিভিউটা দেখতেছি আমার হাত পা এক সমান তালে চলতেছে কিনা। পাটা ফাস্ট হয়ে গেছে। এই হাতটা আর একটু সামনের দিকে আসবো। মানে এখানে একটু লক্ষ্য রাখতে হবে আপনার এই যে হাত আর পা একসাথে এক সমানভাবে মুভমেন্ট হচ্ছে কিনা, যাতে কম বেশি না হয়। ইন্টার দিলাম। আমি হাতগুলোকে আর একটু ফাস্ট করে দেই। আচ্ছা, এখন ঠিক আছে, এভাবেই থাক। তারপর আমি এখানে চলে আসবো 7 নাম্বার ফ্রেমে। 7-এ চলে আসলাম। 7-এ চলে আসার পর এই যে এখানে দেখেন, একটু লক্ষ্য করেন আমার ক্যারেক্টারটা একদম স্টেজ হয়ে দাঁড়ায় গেছে। যখন মনে হচ্ছে যে দাঁড়ায় গেছে, তো এই 7 নাম্বার ফ্রেমে এসে আপনারা এইভাবে ক্লিক করবেন, মাউস ক্লিক করে ধরে তারপর আপনারা কিবোর্ড থেকে F6 প্রেস করবেন, F6, অথবা মাউসের রাইট ক্লিক করে এখান থেকে দেখেন কনভার্ট F6, এই যে দেখেন ক্রিয়েট টু কিফ্রেম, কনভার্ট টু কিফ্রেম, এখানে ক্লিক করে দিলেই আপনার কিফ্রেমটা অ্যাড হয়ে যাবে। তারপর এইখানে আইসা একটু ক্যারেক্টারটাকে একটু আপ করে দিবেন। আমি ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভ করলাম, কিউ প্রেস করে, তারপর প্রেভিট পয়েন্ট আমি এখানে রাখলাম। রেখে অল্টার কি প্রেস করে উপরের দিকে মাউস ক্লিক করে ড্র্যাগ করে ধরে এভাবে একটু বড় করে দিবেন। তারপর এটাকে ধরে হালকা একটু নিচের দিকে দিয়ে দিব। তাহলে আমার অ্যানিমেশনটা এরকম হলো। এখন কোন পাটা সামনের দিকে যাচ্ছে একটু লক্ষ্য করেন, একটু জুম করে দেখাই। আমার এই যে পাটা কিন্তু সামনের দিকে যাচ্ছে, তো এই পাটাকে একটু মুড়াইয়া দিব। এটাকেও ধরলাম, শিফট কি ধরে এটাকেও ধরলাম, শিফট কি ধরে এটাকেও ধরলাম। কিবোর্ড থেকে কিউ প্রেস করে ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভ করলাম, পেভিট পয়েন্ট আমি এখানে অ্যাডজাস্ট করলাম। তারপর এইভাবে একটু বাঁকাইয়া দিলাম।
বাঁকিয়ে দেওয়ার পর এটাকে এভাবে বাঁকিয়ে দিলাম। তারপর এটাকেও ওইভাবে ধরে বাঁকিয়ে দিলাম। এবার যদি একটু জুম আউট করে আপনাদের দেখাই, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে জুম ইন হবে, কন্ট্রোল মাইনাস কি প্রেস করলে জুম আউট হবে। তো আমার অ্যানিমেশনটা এরকম হলো। তো আমি আবার চলে যাব 19 নাম্বার ফ্রেমে। এই যে 19 নাম্বার ফ্রেমে আসবো, আপনারা 19 নাম্বার ফ্রেমে চলে আসবেন। 19 নাম্বার ফ্রেমে আইসা মাউস ক্লিক করে ধরে এইভাবে ধরে আপনারা কিবোর্ড থেকে F6 প্রেস করবেন। F6 প্রেস করে এখানে পিভট পয়েন্ট অ্যাডজাস্টমেন্ট করে দেবেন। এখন এখানে দেখেন এই যে পাটা মোড়াচ্ছে, আবার এইখানে আইসা পিছনের পাটা মোড়াবো। তো আমি এটাকে আউটলাইন করে দেই, যেহেতু পিছনের লেয়ারগুলো আমাকে দেখা যাচ্ছে না। তো এখানে ক্লিক করলে আউটলাইন হয়ে যাবে। এখানে ক্লিক করে আউটলাইন করে দিলাম, এটাকেও ধরে আউটলাইন করে দিলাম। এখন যদি এটাকে সিলেকশন করি, শিফট কি প্রেস করে এটাকেও সিলেকশন করলাম, তারপর শিফট কি প্রেস করে এটাকেও সিলেকশন করলাম। কিবোর্ড থেকে কিউ প্রেস করে ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভ করলাম। ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভ করে পিভট পয়েন্টটি আমি এখানে অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। তারপর এইভাবে একটু রোটেট করে দিব, এতটুক রোটেট করে দেব। তারপর শিফট কি প্রেস করে এটাকে আনসিলেক্ট করব, আনসিলেক্ট করে এখানে পিভট পয়েন্টটা রেখে দেব। তারপর এভাবে একটু মুড়াইয়া দিব। সবগুলোকে ক্লিক করে আউটলাইন করলাম, আরেকটা ক্লিক করলে সবগুলো আউটলাইন শো হয়ে যাবে। তো এখন আমি এইগুলোকে এভাবে ধরলাম, পিভট পয়েন্টটা এখানে রেখে কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে আমি উপরের দিকে একটু মুভমেন্ট করে দিলাম। তারপর এই হেডটাকে ধরে আমি একটু নিচের দিকে ঝুঁকাইয়া দিলাম। এবার যদি এন্টার দেই তাহলে আপনারা প্রিভিউটা দেখতে পারবেন। এখন একটু এখানে অ্যাডজাস্টমেন্ট করব, কোন লেয়ারটা একটু ফাস্ট হয়ে গেছে, কোন লেয়ারটা একটু স্লো হয়ে গেছে সেটা একটু দেখব। যখন আপনারা ওয়ার্ক সাইকেল করবেন অবশ্যই একটু সময় নিয়ে কাজটা করবেন। আমি কিবোর্ড থেকে কিউ প্রেস করে এই যে লেয়ারটাকে আর একটু সামনের দিকে দিয়ে দিলাম। এটাকে ধরে আমি পিছনের দিকে নিয়ে দিয়ে দিলাম যাতে একটু রিয়েলিস্টিক ভাব আসে। এটাকে ধরে আমি একটু পিছনের দিক দিয়ে দিলাম। এবার এখানে ক্লিক করে ফিট ইন উইন্ডো করলাম। ফিট ইন উইন্ডো করলে ফুল ক্যারেক্টারটা প্রিভিউ হবে। তো বন্ধুরা খুব সহজ, একদম সহজ ওয়ার্ক সাইকেল করা, আসলে কঠিন কিছু না। যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে আপনারা ওয়ার্ক সাইকেল করতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। তো বন্ধুরা আমি এই সিনে চলে আসলাম। সিনে চলে এসে এইখানে আমি F5 দিয়ে ফ্রেম প্রেস করলাম। এবার যদি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, কন্ট্রোল ইন্টার প্রেস করে প্রিভিউটা দেখব, অথবা কিবোর্ড থেকে আপনারা যদি F4 প্রেস করেন তাহলে আপনাদের সামনে এরকম একটা শো হয়ে যাবে, স্ক্রিনটা শো হয়ে যাবে। তারপর ইন্টার প্রেস করবেন। দেখেন আমার ক্যারেক্টারটা কিন্তু খুব সুন্দরভাবে হাঁটতেছে।